আমার গন্তব্যে যাব। তো চলো আপনার এখানে 24 সিটি। তো বন্ধুরা বাসায় আসলাম, কিছুক্ষণ হয়েছে এসছি, কিছুক্ষণ বলতে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খাওয়া দাওয়া করে আমি একটু রেডি হয়ে নিলাম। অনেকেই হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যেতে যেতে। চলেন যাওয়া যাক। এদিকে হচ্ছে আমি এই যে এই ব্যাগটা নিব, এই যে এই ব্যাগটা, তার সাথে এটাই ম্যাচ হচ্ছে। আর এদিকে হচ্ছে লিনো আর হুলু বিড়াল, আমার দুটো তো বিড়াল আছে সবাই জানেন, আমি অনেক পছন্দ করি। তো ওদেরকে হচ্ছে খাবার দিয়ে দিছি, ওরা হচ্ছে খেয়ে দিয়ে যার যার মতন গন্তব্যে চলে গেছে। না আমি আমার গন্তব্যে যাব। তো চলেন আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে কিছু কাজ আছে, সেটা মিটিয়ে নিয়েই তারপরে যেখানে যাওয়ার যাব। বন্ধ করে দিই, সব কিছু মিশিয়ে না। কারণ আপনাদেরকে একটু দেখি। তো এই যে এখানে লিনো আর ইয়েকে হচ্ছে খাবার দিলাম। ভুলু বিড়াল ওই যে ওখানটা চুপ করে বসে আছে, এই যে ওই যে ওখানে বসে আছে। তো খাবার দেওয়া, তো ওইদিকে হচ্ছে অনেকদিন পর আমার বাচ্চাগুলো এসেছে। বাচ্চা বলতে হচ্ছে লিনো, তারপরে হুলু বিড়াল, এগুলো আমার বেবি। তো ওদেরকে মাঝে মধ্যে খাবার দিই, বেশ ভালো লাগে। যখন ওরা আসে তখন ওদেরকে কাটা বা ভাত যেটাই থাকে আর কি ঘরে, তো সেটাই ওদেরকে দিই। আমারও ইচ্ছা পূর্ণ হয় আর কি। তো সবাই তো জানেন যে আমার বিড়াল কত পছন্দ, আমি অনেক পছন্দ করি। তো ভবিষ্যতে পালারও ইচ্ছা আছে। তো যখন পালবো তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওইদিকে হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম, আর অনেক দিন পর বেশ বাইরে বের হয়ে বেশ ভালো লাগছে। টানা কয়েকটা দিন বাসায় ছিলাম, বাসায় একদম বোর লাগছিল। তবে হঠাৎ করে বাইরে যাওয়ার প্ল্যানটা হয়ে বেশ ভালোই হয়েছে। তবে বাইরে প্রচুর গরম, আর তেমন হচ্ছে আকাশও অন্ধকার হয়ে এসেছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে। প্রচুর মেঘ। তো আপনারা দেখে বুঝতেই পারবেন, একটু পরে আপনাদেরকে আমি শেয়ার করব যে কি পরিমাণে মেঘ হয়েছে। তো আমি ঘেমেও যাচ্ছিলাম, এত গরম। আর ঘরে তো আর কি বসে থাকা হয়, একদমই হাঁটাহাঁটি হয় না আর কি। তো এই জন্য মনে হলো যে না, হেঁটেই যাব। তো এই জন্য আমি হাঁটাই দিয়েছি। তো এদিকে একটা রিক্সাওয়ালা বলছিল মামা যে তুমি যাবা, আমি বলছি না মামা আমি যাব না, আমি হেঁটেই যাব। তো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে রোদ, একদিকে রোদ একদিকে মেঘ, মানে কি যা অবস্থা। তো কোনো মতে রাস্তার ওপার হয়ে এখন আমি এই গলি দিয়ে হাঁটা দিয়ে দিব। তো 1 মাস পরে হচ্ছে আমার বার্থডে, তো 1 মাস আগেই আমি আমার বার্থডে গিফট পেয়ে যাব। আর বার্থডে গিফট কি সেটা দেখার জন্য হয়তো অনেকে এক্সাইটেড। আসলেই আমাকে কি দিল আম্মু। তো হঠাৎ করে আম্মু বলল যে তোমাকে টাকা দিব, তুমি তোমার যেটা দরকার জিনিস কিনে নাও। তো যেহেতু আম্মু দিবে টাকা, তো আমি ভেবেছিলাম কোনো একটা পেজ থেকে কিনবো, কিন্তু সেই পেজ থেকে আসলে কেনার মতো সাহস হয়ে উঠলো না। এজন্য আমি বাসা থেকে বের হয়ে যেটা কিনবো তো সেই জায়গায় যাচ্ছি। তো আমাদের হাতের কাছে হোপ, আর হোপে ওখানে অনেকগুলো লাইব্রেরি আছে, দেখা যাক কী কিনতে পারি। তো তো এই, আর এসে এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর গাছ, নারকেল গাছ। মানে এই যে এই রোডটা এত ভালো লাগে যে কি বলবো। তাই আবার অনেকক্ষণ একটু ধরে রেখেছিলাম। মানে সবুজ প্রকৃতি দেখতে না ভীষণ ভালো লাগে। তো ঢাকা শহরে তো এত গাছপালা দেখাই যায় না, খুবই কমই দেখা যায়। তবে কি যা আছে সেটা বেশ ভালোই লাগে দেখতে। তো আমি যেদিন যে গলি দিয়ে যাই, তো সেই এলাকার যে গাছগুলো ওগুলো একটু ভালো করে শ্যুট টুট নিই, কারণ দেখতে না ভালো লাগে। আর এই জায়গাটা হচ্ছে যে এগুলো আর কি গাড়ি টাড়ি বলতে হচ্ছে, এগুলো হচ্ছে কি বলে ওগুলোকে, এই যে এই জিনিসগুলো গ্যান্ডারি আর কি। তো গ্যান্ডারিগুলো দেখলাম যে সব ঠিকঠাক করে নিয়েছে, হয়তো সেল টেল করবে বা করে এসেছে, এমনও হতে পারে। তো এখানে বসে আর কি ওরা সাইজ করে আর কি কেটে নেয় যতটুকু লাগবে। তো এদিকে যেতে গিয়ে হচ্ছে কিছু পুতুল দেখলাম, ডলগুলো বেশ ভালো লাগলো, যে ভ্যান গাড়ি করে সামনে রেখেছে। মনে হয় হোপের ওই সাইডে হয়তো নিয়ে যাবে সেল টেল করতে আর কি। তো রাস্তাঘাটে দেখলাম প্রচুর কদবেল হয়েছে, অনেক কিছু, আনারস, অনেক
মানে নানান ধরনের আইটেমের ফল। তো দেখে বেশ ভালোই লাগলো। আর কদবেল তো আমার প্রচুর পছন্দ। তো যখনই আমি যাই না কেন তখনই কদবেল আমার চোখে পড়বেই। আর আমার দেখে পুরো মাথা নষ্ট হয়ে যায়, কারণ আমার কদবেল ভর্তা খেতে এত ভালো লাগে। আমরা জানি আমরা মেয়েরা একটু টক জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করি, টক ঝাল উফ, মানে আমার তো জিভে পানি এসে আসার মতো আর কি। তো অনেক সময় আচার টাচারও দেখি, তবে আচার আরেকদিন গিয়েছিলাম তখন দাম করেছিলাম, প্রচুর দাম চাচ্ছিল, এই জন্য আর আচার কেনা হয়নি। তো এই যে এখানেও দেখলাম যে শুকনো খাবার আর কি ভ্যান গাড়ি করে বিক্রি হচ্ছে, তো একটু শ্যুট নিলাম। তো ওইভাবেই গেলাম আর কি। তো কথা বলতে বলতে হোপের এখানে চলে এলাম। আর হোপ বলতে কিন্তু আমরা একটু রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারি। তো আমি সচরাচর যে সচরাচর যখন আমি এখানে আসি এখান থেকেই আমি কিনি। যেখানে যাই না কেন, আইডিয়ালের সামনে বলেন, এর সামনে বলেন, আমি এখান থেকেই সবসময় কেনাকাটা করি। তো এই হোপেই আসলে জিনিসপত্রগুলো একটু আনকমন পাওয়া যায়। তো এই সাইডের একটা লাইব্রেরি ছিল, তো হোপের ওখানে লাইব্রেরি থেকে ঢুকে ওখানে দেখলাম যে অনেক আর কি দাম চাচ্ছে। তো পরে আমি হচ্ছে এই লাইব্রেরিতে এসেছি। তো এখানের জিনিস গুলো একদম ভ্যারাইটি নিয়ে এসেছে। দেখলাম অনেক কিছু আনকমন জিনিস নিয়ে এসছে। তো মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা কালার করতে পছন্দ করেন তাদেরকে বলবো এখানে এসে কালার কিনে নিয়ে যেতে। এই যে এই পেন্টিং সেটগুলো নতুন এসেছে, আপনারা চাইলে এখান থেকে অবশ্যই কিনে নিয়ে যাবেন। যারা এই আইডেলের পেছনের দিকে থাকেন তারা তো বুঝতেই পারছেন এই দোকানটা কোথায়। এটা আইডেল স্কুলের পেছনে, এই যে আক্তার। তো এই লাইব্রেরি থেকে আমি সব সময় আর কি সব কিছু কেনাকাটা করি। তো কেনাকাটা তো বন্ধুরা কেনাকাটা তো করলাম, যে সেকেন্ড চ্যানেলের জন্য অনেক কিছু কিনলাম। তো ওগুলো দরকারি ছিল, দরকারি জিনিসপত্রগুলো কিনলাম। এখন থেকে সেকেন্ড চ্যানেলও আর্টটা শেয়ার করব। তবে এখন চলে যাচ্ছি বাসায়, আর বৃষ্টি আসতে পারে, তো ওই জন্য আমি আর থাকবো না, বাসায় দৌড় দিব। তো ঠিক আছে, বাসায় গিয়ে তারপর কথা হবে। আর কি কিনলাম সেটা দেখাবো। বন্ধুরা আমি যখন ফার্স্টে আসি তখন কিন্তু আমি শ্যুট নিইনি, যাওয়ার পথে আবার একটু শ্যুট নিই। এই দোকানটা থেকেই আমি ফার্স্টে এসে কালার বক্সগুলো দেখে থাকি, তবে অনেক দাম আর কি। তো এত পরিমাণে দাম চেয়েছিল যে আমি ওখান থেকে নিইনি, সোজা চলে গেছি ওই লাইব্রেরিতে, যেখানে গেলে একটু রিজনেবল প্রাইসে আমি কিনতে পারবো, কারণ আমার অত বাজেট নেই, বাজেটের আর কি বাইরে চলে যাচ্ছিল। তো এই জন্য মনে হলো যে ওখান থেকে নেওয়াটাই বেটার হবে। তো এই অনলাইন থেকে কেনার আগে একটু বাইরেটাও ঘুরে দেখলাম, যে একটু দাম দর করলাম, বেশ ভালোই। তো মোটামুটি কেনাকাটা শেষ। আর এদিকে দেখতেই পাচ্ছেন কদবেল থেকে শুরু করে কত কি বিক্রি হয়, পুরো জমজমাট এলাকা। এই এলাকাটা পুরো একদম মানে জমজমাট হয়েছে আর কি, নতুন নতুন দোকান হয়েছে, অনেকগুলো নতুন দোকান হয়েছে। তো বন্ধুরা বাসায় আসলাম, কিছুক্ষণ হয়েছে এসছি, কিছুক্ষণ বলতে তাও 5 মিনিট 5-10 মিনিট এরকম হয়েছে। কয়টা বাজে এখন? এখন প্রায় মনে হয় 4টা 10 এখন বাজে মনে হয়, যাই না, যাই হোক। তো আমি গেছিলাম কিসের জন্য সেটা তো আমি প্রথমে বলিনি। তো আমার যেহেতু আগামী মাসে বার্থডে, তো আম্মু হচ্ছে 500 কি 600 টাকার মতন দিয়েছিল, যে টাকা দিয়েছিল যে তুমি তোমার পছন্দ মতো জিনিস কিনে নি। তো আমার আমার কয়েকটা খুবই দরকারি জিনিস ছিল, তো আমি সেটাই হচ্ছে কিনতেই লাইব্রেরিতে গিয়েছিলাম। আর আমার বোনের হচ্ছে ওরও কিছু দরকারি জিনিস ছিল, তো আমাকে বললো যে আপু নিয়ে আসো, যেহেতু তুমি যাচ্ছ। তো আমি এটার জন্যই গেছিলাম। তো আমি কী কিনেছি চলেন আপনাদেরকে দেখাবো। তো আমার খুব পছন্দের জিনিস সেটা হচ্ছে যে এটা কিনেছি, কালার বক্স, পোস্টার কালার্স যেটা বলে। তো আমার তো অনেক ইচ্ছা, আর বলতে পারেন অনেক শখ যে সুন্দর সুন্দর পেন্টিং করব। যেহেতু আমার চ্যানেলও আছে, তো পেজ আছে, ওখানেও সুন্দর সুন্দর দিই। তো এই যে এটাও কিনেছি, ডায়েরি নোটপ্যাডের মতো। এটার মধ্যে সুন্দর সুন্দর জিনিস আঁকবো, এঁকে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো রিলস দিব হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলে।
হ্যাঁ, যখন আঁকবো পুরো খাতার মধ্যে যখন পুরো আঁকা হয়ে যাবে তখন রিলস শেয়ার করব। আর পারলে হয়তো টুকটাক শর্ট রিলস করতে পারি। তো এই দুটো হচ্ছে আমার অনেক শখের, অনেক দিন ইচ্ছে ছিল যে ধরনের একটা কালার বক্স কিনবো, তুলি কিনবো। এই যে তুলি নিয়ে আসছি, এই যে সেট। আমি প্রাইস বলবো না, প্রাইস যদি কেউ জানতে চান সেটা কমেন্ট বক্সে লিখবেন, আমি সে সময় বলে দিব। আর আমি আমি কোন দোকান থেকে কিনেছি লাইব্রেরি, এর আগেও আমি একবার ওই শেয়ার করেছিলাম। শেয়ার বলতে কি ভিডিও করে নিয়ে আসলাম, ওই ভিডিওটা এখন দেওয়া হয়নি। তো ওটা আবার এডিট করে দিতে হবে, যেহেতু সব নতুন করে শুরু করছি। সবাই তো জানেন যে আমার আগের চ্যানেলটা নেই। তো ওইটাতে শেয়ার করেছিলাম, তো যতটুকু ছিল আমার কাছে সংগ্রহ করা ততটুকুই আমি এডিট করে দেওয়ার চেষ্টা। তো এই যে এটা নিয়ে আসলাম, যে এই খাতা। আর আমার আগের যে আর্টের যে একটা বড় খাতা ছিল, ওই খাতাটা শেষ হওয়ার কারণে আমি আবার এই যে এটা নিয়ে আসছি আর্ট করার জন্য। তবে খাতার বলছি ওই ডায়েরিটার নোটপ্যাডের বেটার, ভালোই কোয়ালিটি। আর এইগুলো পৃষ্ঠাগুলো খুব মোটা মোটা, তো এগুলোর মধ্যে আঁকলে খুব সুন্দর হয়। তো এই যে পুরো একটা রং তুলি সেট নিয়ে আসছি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমি। এই যে বন্ধুরা এইরকম, ঠিক আছে, এটা পুরো আনলক করা। তো আমি আপাতত দেখালাম, পুরো খুলে দেখাবো হচ্ছে রিলসে। আর এই যে একটা নোটপ্যাড কিনেছি, এই যে এটা কিনেছি তুলি। তো এই হচ্ছে আমার বার্থডে গিফট। যদি আমার বার্থডে গিফটে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আর এইগুলো রঙগুলো কেমন, এগুলো ডিটেলস আমি হচ্ছে শর্টে শেয়ার করব। আমার যে সেকেন্ড যে চ্যানেল আছে আফরিন ড্রয়িং একাডেমি, ওখানে শেয়ার করব। ওখানে আপনারা দেখতে পারবেন এটা রং কেমন, কি ডিটেল সব কিছু। ঠিক আছে, দামটা আমি বলছি না। তো আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, এই একটা ছোট একটা ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাই হচ্ছে আমার বার্থডে গিফট। আমি 1 মাস আগে আমার বার্থডে গিফট আমি পেয়ে গেলাম। তো আম্মু বললো তুমি তোমার পছন্দ মতো জিনিস কিনে নিও। তো আম্মু আমাকে দিয়েছিল আজকে টাকা, তো আমি আজকে গিয়ে কিনে নিয়ে এসেছি। ফার্স্টে আমার কথা ছিল আমি দারাজ থেকে কিনবো বা কোনো একটা পেজ থেকে কিনবো, পারচেস করব। তো ওখানেও আমি দেখেছি, ওখানেও আমি এই ধরনের অনেক অনেক ভ্যারাইটি আর কি দেখেছি রং। পরে আমি আসলে সাহস করে কিনতে পারিনি। পরে অনেকক্ষণ ভাবলাম যে কেনাটা হয়তো খারাপ হবে, হয়তো যদি ভালো না পাই। তো সেই ক্ষেত্রে এই জন্য আমি আর ওখান থেকে নিইনি, পরে আমি যে বাইরে থেকে কিনে নিয়ে আসলাম। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। এই ছিল আজকের একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করলাম, কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেল থেকে ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার পেজ থেকে রেগুলার ভিডিওগুলো দেখেন সেখান থেকেও দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন, ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, শুভরাত্রি বন্ধুরা।